নমস্কার। দীনকৃষ্ণ ঠাকুরের অন্ধ ভক্তরা যে কমেন্টগুলো করছে যে দীনকৃষ্ণ ঠাকুর হলেন কলেজের প্রফেসর, তিনি সংস্কৃতে ডবল এমএ করেছেন। কমেন্টগুলো দেখুন। এখন এরা কি করে জানলো দীনকৃষ্ণ ঠাকুর কলেজের প্রফেসর? কারণ দীনকৃষ্ণ ঠাকুর নিজে দাবি করেছিলেন একটি কীর্তনাসরে দাঁড়িয়ে যে তিনি একজন কলেজের প্রফেসর ছিলেন। তিনি সেই প্রফেসরই ছেড়ে দিয়েছেন, চাকরি ছেড়ে দিয়েছেন এবং তিনি সংস্কৃতে ডবল এমএ করেছিলেন। সেই কীর্তনাসরে দাঁড়িয়ে যে কথাগুলো দাবি করেছিলেন সেটি ভিডিওর মাধ্যমে তিনি ইউটিউবে আপলোডও করেছিলেন, ফেসবুকে আপলোডও করেছিলেন। তাই এরা মনে করছে যে দীনকৃষ্ণ ঠাকুর একজন কলেজের প্রফেসর। সেখানে দীনকৃষ্ণ ঠাকুর দাবি করেছিলেন যে তিনি উত্তরাখণ্ডের রুদ্রপুর ক্ষেত্রের কাবাচক স্থানের ভানুপ্রতাপ কাবা কলেজ নামক কলেজের অধ্যাপক ছিলেন, সংস্কৃতের অধ্যাপক ছিলেন। সেখানে তিনি সংস্কৃতে পড়াতেন। এখন তিনি চাকরি ছেড়ে দিয়েছেন। এখন এই যে দীনকৃষ্ণের ভক্তরা যারা কমেন্টগুলো করছেন এমন ধরনের, তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা প্রমাণ করুন যে উত্তরাখণ্ডের রুদ্রপুর ক্ষেত্রের কাবাচক স্থানে ভানুপ্রতাপ কাবা কলেজ নামে কোনো কলেজ আছে কি না, এটা আপনারা প্রথমে প্রমাণ করুন। প্রমাণ করতে পারবেন যে ওখানে এই নামে কোনো কলেজ আছে? দ্বিতীয় প্রশ্ন, তিনি দাবি করেছেন তিনি সংস্কৃতে ডবল এমএ করেছেন। আপনারা প্রমাণ করুন যে দীনকৃষ্ণ কোথা থেকে কত সালে, অর্থাৎ কোন ইউনিভার্সিটি থেকে কত সালে তিনি সংস্কৃতে ডবল এমএ করেছেন। এর থেকেও বড় প্রশ্ন আপনাদের কাছে দিচ্ছি, এগুলো আপনাদের প্রমাণ করার দায়িত্ব। কারণ আপনারা যে দাবি করছেন, যারা দাবি করে তাদেরই প্রমাণ করতে হয়। দীনকৃষ্ণ ঠাকুর প্রথম কথা, তিনি মাধ্যমিক পাস কোথা থেকে করেছেন এটা প্রমাণ করুন তো। তিনি মাধ্যমিক পাস কোথা থেকে, অর্থাৎ কোন স্কুল থেকে কত সালে করেছেন? দীনকৃষ্ণ ঠাকুর কত সালে কোথা থেকে তিনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন, অর্থাৎ কোন স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেটা প্রমাণ করুন তো। পারবেন? তারপর দীনকৃষ্ণ ঠাকুর কোথা থেকে কত সালে কোন কলেজ থেকে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, অর্থাৎ গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন। মাস্টার ডিগ্রি তো পরের কথা, এগুলো আগে প্রমাণ করুন। আগে তার মাধ্যমিক পাসটা প্রমাণ করুন, তারপরে উচ্চ মাধ্যমিক পাসটা প্রমাণ করুন, তারপরে গ্রাজুয়েশন প্রমাণ করুন, তার মাস্টার ডিগ্রিতে যাবেন। যদি আপনারা প্রমাণ করতে পারেন তাহলে আমি ভিডিও করা ছেড়ে দেবো এবং দীনকৃষ্ণর অন্ধভক্ত হয়ে যাব, আপনাদের মতো একদম সম্পূর্ণ অন্ধভক্ত হয়ে যাব। আমি কথা দিলাম যে আমি আর কখনোই এই দীনকৃষ্ণ ঠাকুরের নামে কিচ্ছু বলবো না, বরং ভগবান বলে মেনে নেব যে ইনি একদম সত্যবাদী ব্যক্তি, যদি আপনারা প্রমাণ করতে পারেন। কারণ কি? কারণ এটুকু জানি যে দীনকৃষ্ণ ঠাকুর ক্লাস 8 ফেল করা ব্যক্তি। ক্লাস 8-এ ফেল করে দীনকৃষ্ণ পালিয়ে যায়, উত্তরাখণ্ডে গিয়ে গুরুগিরি করে। সেখানে কিছু মানুষকে তিনি দীক্ষা দিতে থাকে, সেখানে গুরুগিরি করে কিছু পয়সা অর্জন করে এবং সেখানেও তার নুচ্চামি করার স্বভাবের জন্য মার খায় এবং সেখান থেকে পালিয়ে আসে। এখানে এসে তিনি দীনকৃষ্ণ ঠাকুর, অর্থাৎ সূর্যপদ নস্কর, সূর্যকান্ত নস্কর থেকে তিনি হয়ে যান কি দীনকৃষ্ণ ঠাকুর, এবং কিছুদিন কীর্তন শেখে এবং তিনি যে দলের, অর্থাৎ ভীমবাদী পার্টির দলের লোক হয়ে, যে ভীমবাদী পার্টির দলের লোকেরা তাকে প্রলোভন দেখায় যে 5,000 টাকা করে মাসে তোমাকে দেওয়া হবে এবং কোনো একটি পদ দেওয়া হবে, এমন একটি প্রলোভন দেখিয়ে তাকে দলে টানে এবং সেখান থেকে সে বিরোধিতা শুরু করে দেয়, যে সনাতন ধর্মের বিরোধিতা করা শুরু করে দেয়। দীনকৃষ্ণর কোনো সংস্কৃত যোগ্যতা নেই। দীনকৃষ্ণ শুধুমাত্র বিরোধিতা করার জন্য সনাতন ধর্ম বিদ্বেষী কিছু মানুষের লেখা বই পড়ে। তার বেদ পুরাণ এই ধরনের যে ধর্মশাস্ত্রগুলো রয়েছে সনাতন বৈদিক ধর্মের, সেই ধর্মশাস্ত্রগুলোর সঠিক জ্ঞান নেই। শুধুমাত্র সনাতন ধর্মের বিরোধিতা করার জন্য যে বিরোধীদের লেখা বই পুস্তকগুলির, ছোটি ছোটি বই পুস্তকগুলো রয়েছে, সেই ছোটি ছোটি বই পুস্তকগুলো পড়ে সে এসে দাবি করে বসে থাকে।
সে এও দাবি করেছে যে আমরা যে সরস্বতী পূজা করি, দেবী সরস্বতীকে আমরা যে মন্ত্রের মাধ্যমে প্রণাম করি, সেই মন্ত্রে কেন বাজে কথা বলা হয়েছে। বাজে কথা কি? সেখানে সে দাবি করেছে, দীনকৃষ্ণ ঠাকুর দাবি করেছে যে মন্ত্রটি হচ্ছে, জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এখানে কুচযুগ কেন ব্যবহার করা হয়েছে? কেন কুচযুগ ব্যবহার করে কেন অপমান করা হয়েছে? দীনকৃষ্ণ, তোমার যদি সেই জ্ঞান থাকতো তাহলে তুমি এমন কথা বলতে না। এখানে কুচযুগ বলতে পরাবিদ্যা অপরাবিদ্যাকে বোঝানো হয়েছে। দেবী পরাবিদ্যা এবং অপরাবিদ্যা নামক দুই স্তনদ্বয় থেকে জ্ঞান দিচ্ছেন। যে জ্ঞান দুগ্ধ আমরা পান করছি, যেখান থেকে আমরা ব্রহ্মতত্ত্ব অর্থাৎ পরাবিদ্যা জানছি, পরাবিদ্যাকে পান করছি এবং জগৎতত্ত্ব অর্থাৎ অপরাবিদ্যাকে আমরা জানছি। তার গলায় মুক্তের হার। এই মুক্ত হলো বিভিন্ন অ্যালফাবেট, যেগুলো অ আ ক খ এ বি সি ডি, আলফা বিটা গামা ডেল্টা ইত্যাদি যে অ্যালফাবেটগুলো রয়েছে বিভিন্ন ভাষায়, সেই অ্যালফাবেটগুলোকে মুক্তের মালা বলা হয়েছে। দীনকৃষ্ণ, তোমার যদি এই তত্ত্ব বোঝার ক্ষমতা থাকতো তাহলে তুমি সনাতন ধর্মের বিরোধিতা করতে না। আর যারা এই কমান্ডগুলো করছে তারা যদি প্রকৃত অর্থ বুঝতে পারত তারা এই দীনকৃষ্ণের অন্ধভক্ত হতো না। কারণ কি? তারা অন্ধভক্ত কেন? কারণ তাদের ভিতরে যে চেতনা, সেই চেতনার স্তর বহু কম, এবং সেই কারণে তারা দীনকৃষ্ণের মতো একটা ভণ্ড, একটা পকেটমার, একটা নুচ্চের অন্ধভক্ত। দীনকৃষ্ণ যেহেতু জন্ম থেকেই কিছুদিন পরেই যখন একটু বড় হয় তখন তেই চুরিবিদ্যা শিখতে থাকে, তার নিজের এলাকায় পকেটমারি করতে থাকে, তার মেরে তার কপাল ফাটিয়ে দেয়, তারকে মেরে তার টাক করে মাথায় ঘোল ঢেলে দেয়, চুনকালি মাখিয়ে দেয়। দীনকৃষ্ণ নারীকে পাবার জন্য সে নুচ্চামি করতে গিয়ে ধরা পড়ে এবং সে মারও খায়। এমনকি মার খেয়ে সে তার প্যান্টে পায়খানা পিচ্ছাপ পর্যন্ত করে ফেলে। এই দীনকৃষ্ণ তার মামি শাশুড়িকে নিয়ে পালিয়ে যায়। এই দীনকৃষ্ণ এসে ধর্মের জ্ঞান দিচ্ছে। এই দীনকৃষ্ণ কখনো কৃষ্ণ কৃষ্ণ বলে নেচে ওঠে, কখনো রাম রাম বলে নেচে ওঠে, আর কখনো বা সেই কৃষ্ণের নামে গালি দেয়, সেই রামের নামে গালি দেয়। এই দীনকৃষ্ণ শুধু মূর্খ অন্ধ মানুষদেরকে, যারা জ্ঞানন্ধ মূর্খ, তাদেরকে দলে টেনে বৌদ্ধ ধর্মে নিয়ে যাওয়ার চেষ্টা, ভীমবাদী দলে নিয়ে যাওয়ার চেষ্টা। ভীমবাদী দলের যাকে নিয়ে এই ভীমবাদীরা জয় ভীম করে, সেই জয় ভীম অর্থাৎ B.R. আম্বেদকর সাহেবের যে আম্বেদকর টাইটেলটি প্রাপ্ত করেছিলেন সেটি একজন ব্রাহ্মণের টাইটেল। একজন ব্রাহ্মণ তাকে এই টাইটেলটি দিয়ে তাকে শিক্ষিত করে তুলেছিলেন। সেই দীনকৃষ্ণ ব্রাহ্মণদের গালাগালি করে। যে দীনকৃষ্ণ বা দীনকৃষ্ণ, শরদিন্দু, তাপস বিশ্বাস নামক কিছু কুলাঙ্গার যারা ভীমবাদী পার্টির লোক, তারা আজ জয় ভীম করে লাফাচ্ছে, আর কীর্তন আসরে এসে দীনকৃষ্ণ হরে কৃষ্ণ করে মানুষের টাকাগুলো লুটে নিয়ে যাচ্ছে। সবচেয়ে বড় জিনিস, এই কীর্তন যারা শুনতে যায়, যারা দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন শুনতে যায়, তাদের চৈতন্য কবে হবে যে দীনকৃষ্ণ একজন ফ্রড? দীনকৃষ্ণ কখনো কৃষ্ণকে অসুর বলে গালাগালি করছে, আবার আপনাদেরকে কৃষ্ণ করে নেচে নিয়ে আপনাদের টাকাগুলো নিয়ে চলে যাচ্ছে। আপনারা কেন দীনকৃষ্ণের কীর্তন দেখতে যাচ্ছেন? আপনারা আগে দীনকৃষ্ণর কীর্তন দেখা বন্ধ করুন। দীনকৃষ্ণর কীর্তন এমনিই বন্ধ হয়ে যাবে, লোকে আর দীনকৃষ্ণকে ডাকবে না। দীনকৃষ্ণর মতো একজন ফ্রড, একজন চিটিংবাজ, কেউ একজন দাবি করেছে, দেখুন কমেন্টটি, দীনকৃষ্ণ চিটিংবাজ নয়, চিটিংবাজ নাকি আমি। এই দাবির
প্রেক্ষিতে সে দাবি করছে যে আমি নাকি দীনকৃষ্ণ ঠাকুরের সঙ্গে কথা বলতে সামনাসামনি কথা বলতে পারবো না। দেখুন, দীনকৃষ্ণকে আমি ফোন করেছিলাম, দীনকৃষ্ণ রিসিভ করেনি। আর দীনকৃষ্ণকে আমি হোয়াটসঅ্যাপে মেসেজও করেছিলাম, দেখুন কত তারিখে, তারিখটা রেখে নিন। দীনকৃষ্ণ তার কোনো উত্তর দেয়নি, কারণ দীনকৃষ্ণর সৎ সাহস নেই যে দীনকৃষ্ণ ডিবেট করবে, ফোনে কথা বলবে। দীনকৃষ্ণর এত সাহস নেই। যদি আপনারা পারেন দীনকৃষ্ণকে আমাদের মতো মানুষের সঙ্গে বসান, দীনকৃষ্ণ যদি তার প্যান্টে ওখানে হেগে মুতে না ফেলে তো কি বলেছি, দীনকৃষ্ণ ওখানেই হাঁকতে হাঁকতে পালিয়ে যাবে, ফোন ছেড়ে পালিয়ে যাবে অথবা ডিবেট ছেড়ে পালিয়ে যাবে। কারণ দীনকৃষ্ণকে যেগুলো প্রশ্ন করা হবে তার একটি প্রশ্নের উত্তরও দীনকৃষ্ণ দিতে পারবে না। যাক, আপনারা যারা অন্ধভক্ত আছেন তাদের কাছে একটাই কথা, যে আপনাদের চেতনার স্তরকে উপরে তুলে আনুন, দীনকৃষ্ণর সত্যকে বোঝার চেষ্টা করুন, মূর্খতা করবেন না, জ্ঞানের দিকে অগ্রসর হন, জ্ঞান অর্জন করার চেষ্টা করুন। দীনকৃষ্ণ কী বলল, শরদিন্দু কী বলল, তাপস বিশ্বাস কী বলল, এই নিয়ে আমাদের সঙ্গে আমাদের ভিডিওতে এসে কমেন্ট করবেন না। কারণ আপনাদের জ্ঞানের স্তর, আপনাদের যে কমেন্টগুলো করেন সেগুলো, যে কমেন্ট লিখছেন সেই ভাষা দেখলেই বোঝা যায়। সেই জন্য জ্ঞান অর্জন করার চেষ্টা করুন, জানুন, আগে সত্যকে জানার চেষ্টা করুন। মিথ্যা কথা শুনে মিথ্যা দাবিগুলো নিয়ে এসে আজে বাজে কমেন্ট বা মন্তব্য করবেন না। আজ এখানেই শেষ করছি। যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন।